হেই ভিউয়ার্স, আজকের আমি আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবথেকে বেস্ট বাংলা ডিকশনারি কোনটি। প্রকৃতপক্ষে ডিকশনারি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ইংলিশ ওয়ার্ডকে বাংলায় কনভার্ট করার জন্য এবং যে কোনো বাংলা ওয়ার্ডকে ইংলিশে কনভার্ট করার জন্য এই ডিকশনারি খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ডিকশনারি ব্যবহার করে থাকি আমাদের ফোনে। যেমন আমি ডিকশনারি, এই ডিকশনারিটি আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন। তারপর এখান থেকে অনেক ডিকশনারি আছে, এই দেখুন, এগুলো আপনারা সচরাচর ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা জানেন না যে এই ডিকশনারিতে বেশি ওয়ার্ড থাকেন। আমি আপনাদেরকে দেখাই যে এইটা বেশি অনেকে ইউজ করে, আমি অনেকের মোবাইল এটা দেখেছি। তো এটার সাইজ মাত্র এই যে দেখুন 28 MB। তো একটা 28 MB সাইজের ডিকশনারির কতগুলো ওয়ার্ড থাকে আপনারা জানেন যে সব থেকে বেস্ট যে ডিকশনারি হলো এটি। এই যে আমি ক্যামেরা করে দেখাচ্ছি, এই যে দেখুন বাংলা একাডেমি ইংলিশ বাংলা। এটা দেখুন, এই যে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। অনেক মোটা একটা ডিকশনারি, এমন কোনো ওয়ার্ড নেই যে ডিকশনারিতে নেই। সো এটা কিন্তু একটা বেস্ট ডিকশনারি, আপনারা এই যে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এতগুলো ওয়ার্ড কিন্তু এইসব ডিকশনারিতে আপনারা পাবেন না। এই যে আমি ক্যামেরা করে যেটা দেখালাম, এই ডিকশনারিগুলো কিন্তু পাবেন না। তো প্লে স্টোরের সব থেকে বেস্ট যে ডিকশনারিটি এবং সকল ওয়ার্ডগুলো আছে, এই ডিকশনারির যতগুলো ওয়ার্ড আছে ওই ডিকশনারিতে আপনি এর থেকে কম ওয়ার্ড মেবি পাবেন না, আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন। সো সেই ডিকশনারি হলো এই যে অ্যাডভান্স বাংলা ডিকশনারি। এই যে অনেক বড় এই ডিকশনারিটি, প্রায় 170 MB সাইজের। সো দেখুন, আমি কিছু আপনাদের কিওয়ার্ড সার্চ করে দেখাচ্ছি। এই যে হেল্প দেখুন, এই যে হেল্প দেখুন কতগুলো ওয়ার্ড চলে আসছে এবং এটার মানে মিনিং কি সব কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তারপরে আর একটা আমি সার্চ করে দেখি, প্রত্যেকটার এভাবে অনেক বড় করে অর্থ চলে আসবে, যেমন এই বড় বড় ডিকশনারিতে। তো এই ডিকশনারি কিন্তু একটা রিলিয়েবল ডিকশনারি, এর থেকে বড় ডিকশনারি এখনও পর্যন্ত প্লে স্টোরিতে নেই। সো আর দেখুন, আমি যে ওয়ার্ডটা সার্চ দিলাম, এইসব আপনারা যে ডিকশনারি ব্যবহার করেন, যে হেল্প, শুধু ওই সাহায্যই আসবে। এই যে সাহায্য, কয়টা ওয়ার্ড আসলো। তারপরে আমি ওখানে মিন সার্চ দিছিলাম, অর্থাৎ বোঝায়, এই যে মানে দেখুন এই কয়েকটা। এটার তুলনায় কিন্তু এই ডিকশনারিতে অনেকগুলো ওয়ার্ড, যেগুলো আপনাদের প্রতিনিয়ত অনেক দরকার। এবং যারা হায়ার লেভেল স্টাডি করেন তাদের জন্য কিন্তু ডেফিনেশন অফ মিন ইন ইংলিশ এটা কিন্তু দরকার হয়। যারা মূলত সিএসসি স্টুডেন্ট, বিবিএর স্টুডেন্ট, তাদের কিন্তু এই মিনিংটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন বিবি অথবা সিএসসি অথবা এমবিবিএস অথবা যে কোনো হায়ার স্টাডি লেভেলে যখনই যাবেন, তখন কিন্তু আপনাদের বিভিন্ন সিনোনিমস অ্যান্টোনিমস দরকার হবে। তো সেই ক্ষেত্রে এই ডিকশনারি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা মানে কমার্সের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন ওয়ার্ডের মিনিং কিন্তু আলাদা। তো সেই ক্ষেত্রে এইসব ডিকশনারিতে সার্চ করলে আপনারা সেই সঠিক মানের মানে অর্থটা পাবেন না। তো তার জন্য আপনাদের এই অ্যাডভান্স ডিকশনারি খুবই গুরুত্বপূর্ণ। এটা ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে অ্যাডভান্স ডিকশনারি লিখবেন। অ্যাডভান্স ডিকশনারি লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটাই দেখুন, এটার সাইজ এখানে কম দেখাবে, কিন্তু ডাউনলোড করার পরে দেখুন এখানে কিন্তু সাইজটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না, কারণ এটা ইনস্টল করতে মনে হয় 2 থেকে 3 MB। ইনস্টল করার পরে এটা আবারও ওই ডাউনলোড নিবে প্রায় 170 না 90, এখন আরও বেশি হয়ে গেছে, কারণ এটা অনেক আপডেট হয়ে গেছে। সো আপনারা দেখতেই পারলেন যে এটা খুব বেস্ট ডিকশনারি। সো ভিউয়ার্স, আমি জানি এই ডিকশনারিটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা ইনস্টল করার সময় অবশ্যই আপনাদের প্রথম প্রসেসে, যেহেতু একটি বড় অ্যাপ্লিকেশন, তো লেখা আসবে প্রসেস, অর্থাৎ আপনাকে ওয়াইফাইতে থেকে ডাউনলোড করতে বলবে। তো আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে দেখবেন যে আপনার মোবাইল ডাটা দিয়ে অটোমেটিক ডাউনলোড হচ্ছে। যাদের ওয়াইফাই আছে তাদের তো কোনো কথাই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।